একটা সবুজে ভরা বড় জঙ্গল ছিল। সেই জঙ্গলে অনেক রকম পশুপাখি বাস করত, হরিণ, খরগোশ, বানর, পাখি, শিয়াল আর বাঘ। জঙ্গলটা ছিল খুব সুন্দর, বড় বড় গাছ, লতাপাতা আর ছোট ছোট ঝর্ণা দিয়ে ভরা ছিল চারপাশ। সেই জঙ্গলে একটি ছোট হরিণ ছিল। তার নাম ছিল রিনি। রিনি খুব শান্ত আর ভদ্র ছিল। সে সব সময় অন্যদের সাহায্য করত, তাই জঙ্গলের সবাই তাকে খুব ভালোবাসত। একদিন সকালে রিনি জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছিল। তখন সে হঠাৎ শুনতে পেল কেউ কাঁদছে। রিনি চারদিকে তাকিয়ে দেখল একটি ছোট খরগোশ গাছের নিচে বসে কাঁদছে। রিনি কাছে গিয়ে বলল, তুমি কাঁদছ কেন? খরগোশ বলল, আমার নাম মিনি। আমি আমার মায়ের সাথে খাবার খুঁজতে বের হয়েছিলাম, কিন্তু আমি পথ হারিয়ে ফেলেছি। এখন আমি বাড়ি যেতে পারছি না। রিনি মৃদু হেসে বলল, ভয় পেও না, আমি তোমাকে সাহায্য করব। তারপর রিনি মিনিকে নিয়ে জঙ্গলের ভেতর হাঁটতে লাগল। তারা অনেক দূর গেল। পথে তারা একটি বানরের সঙ্গে দেখা পেল। বানরের নাম ছিল টুকু। টুকু গাছ থেকে লাফিয়ে নিচে নেমে বলল, তোমরা কোথায় যাচ্ছ? রিনি বলল, মিনি তার বাড়ির পথ হারিয়েছে। আমরা তাকে তার মায়ের কাছে পৌঁছে দিতে যাচ্ছি। টুকু বলল, তাহলে আমিও তোমাদের সাহায্য করব। আমি গাছের উপর থেকে অনেক দূর দেখতে পারি। তারপর টুকু গাছে উঠে চারদিকে তাকাল। কিছুক্ষণ পরে সে বলল, ওই দিকে খরগোশদের বাসা আছে। তিনজন খুব খুশি হল। তারা সেই দিকেই হাঁটতে শুরু করল। কিন্তু হঠাৎ সামনে একটি বড় বাঘ এসে দাঁড়াল। বাঘটাকে দেখে মিনি খুব ভয় পেয়ে গেল। বাঘ গম্ভীর গলায় বলল, তোমরা কোথায় যাচ্ছ? রিনি সাহস করে বলল, আমরা মিনিকে তার মায়ের কাছে পৌঁছে দিতে যাচ্ছি। বাঘ কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর বলল, ভয় পেও না, আমি তোমাদের কিছু করব না। আমিও তোমাদের সাহায্য করব। তারপর বাঘ তাদের সামনে সামনে হাঁটতে লাগল। জঙ্গলের সব পশু বাঘকে ভয় পেত, তাই কেউ তাদের বাধা দিল না। কিছু দূর যাওয়ার পর তারা দেখতে পেল অনেক খরগোশ দৌড়াদৌড়ি করছে। তাদের মধ্যে একটি খরগোশ খুব চিন্তিত হয়ে চারদিকে তাকাচ্ছিল। সে ছিল মিনির মা। মিনি দৌড়ে গিয়ে বলল, মা। মিনির মা তাকে জড়িয়ে ধরল। আনন্দে তার চোখে জল চলে এল। সে বলল, আমি তোমাকে কত খুঁজেছি। তারপর সে রিনি, টুকু আর বাঘকে ধন্যবাদ দিল। সেদিন থেকে জঙ্গলের সবাই বুঝতে পারল, শক্তি নয়, বন্ধুত্ব আর সাহায্য করার মনই সবচেয়ে বড় জিনিস। রিনি, টুকু আর মিনি সেই দিন থেকে খুব ভালো বন্ধু হয়ে গেল। তারা প্রায়ই একসাথে জঙ্গলে ঘুরতে যেত আর অন্যদের সাহায্য করত। জঙ্গলের সবাই তখন বলতো, যদি সবাই একসাথে থাকে, তাহলে কোনো সমস্যাই বড় নয়।